মেয়ে সবচেয়ে বেশি অবাক লাগে যে মা মেয়েকে নিয়ে হাঁটতেছে, মা বোরকা পরে আছে, কিন্তু মেয়েটাকে জিন্স প্যান্ট টাইট ফিটি গেঞ্জি পরাইয়া শহরে শপিং মলগুলোতে দেদারসে ঘুরে বেড়াচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা কি হারাম না হালাল? কথা বলেন। মা তো বুড়া হয়ে গেছে, মায়ের দিকে তো কেউ নজর দিবে না। দিবে? নজর তো দিবে ছোট্ট ওই সোনামণির দিকে, কিন্তু মায়ের উচিত ছিল তাকে ঢেকে রাখা। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে সমস্যা। আর একটা সমস্যা হলো আমাদের বর্তমানে, আমি নিজে চোখে দেখেছি, বাবা মেয়েটা একদম পরিপূর্ণ যুবতী মেয়েটা, বাবা দেখছি মেয়েটাকে জিন্স প্যান্ট পরাইয়া টাইট ফিটিং গেঞ্জি পরাইয়া একদম ওড়না টোনা কিছুই নাই, বাবা হাতে ধরে মেয়েকে নিয়ে শপিং মল বিভিন্ন রাস্তা ঘুরে বেড়াচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এগুলো কি আপনারা দেখতে পান কিনা? দেখতে পান? সম্মানিত উপস্থিতি, মেয়েরা যখন শপিং মলে চলতে থাকে বা রাস্তায় চলে, সামনে কি পুরুষ আছে না কি আছে তাদের এটা দেখার বিষয় না। অনেক পুরুষের সাথে তারা নিজের এসে ধাক্কা খায়, আছে না নাই? কথা বলেন। এই যে সমস্যাগুলো, আর অনেক সমস্যা আমাদের মাঝে এখন আছে না নাই? আছে। সম্মানিত উপস্থিতি, বিশেষ করে বর্তমানে গান বাদ্যযন্ত্র, বিয়ের কথা হলে গান বাজে, সুন্নতে খতনা করানো হলে গান বাজে, জন্মদিনে গান বাজে, হ্যাপি বার্থডে টু ইউ বলে বলে সুরেলে কণ্ঠে সবাই হাততালি দিতে থাকে। এগুলো কিন্তু কখনো মুসলমানের আদর্শ হতে পারে না। এগুলো আমাদের ইসলাম ধর্মের সাথে সাংঘর্ষিক। এগুলো কিন্তু কোরআন হাদিসের সাথে মোটেও সম্পৃক্ততা নেই। এই না থাকার কারণ হলো, আমাদের দিকে তাকান, এই না থাকার কারণ হলো পিতামাতা। আজকের যুবক যুবতীরা কলুষিত হওয়ার কারণ, ম্যাক্সিমাম কারণই হচ্ছে পিতামাতা। কে? আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছে, হে ঈমানদারগণ, কোন বেঈমানকে ডাক দেয়নি, কোন কাফিরকে ডাক দেয়নি, কোন হিন্দুকে ডাক দেয়নি, কোন বৌদ্ধকে ডাক দেয়নি, কোন খ্রিস্টানকে ডাক দেয়নি, কোন ইহুদিকে ডাক দেয়নি, কোন বেঈমান মুরতাদকে আল্লাহ ডাক দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ। কাকে ডাক দিয়েছেন? ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। আল্লাহ বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহলকেও জাহান্নাম থেকে বাঁচাও। আরেকটু জোরে সুবহানাল্লাহ। নির্দেশ কার? অর্ডার কে করেছে? আল্লাহ রাব্বুল আলামিন করেছে। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছে, হে ঈমানদারগণ, তোমরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আমি আপনাদেরকে বলবো, আমি বলবো, তুমিও জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবার আহলে বাইতকেও জাহান্নাম থেকে বাঁচাও। জাহান্নাম থেকে বাঁচাতে হলে এবং বাঁচতে হলে আমি আমার নিজের দায়িত্ব পালন করতে হবে, কর্তব্য পালন করতে হবে। এবং সন্তান আপনার মাধ্যমে, আপনারা স্বামী স্ত্রীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে সন্তান পাঠিয়ে দিয়েছে। আপনি বাঁচতে হলে, আপনার সন্তানদেরকে বাঁচাতে হলে আপনাদেরকে অবশ্যই কি করতে হবে? ধর্মীয় আইনের দিকে নজর দিতে হবে। আমার নবী বলেছেন, বন্ধু, আল্লাহর হাবিব সরকারে দো জাহান রাহমাতাল লিল আলামিন ইমামুল মুরসালিন, তিনি বলে দিয়েছেন, হে আমার উম্মতেরা, তোমরা শুনে রাখো, এই পৃথিবীর বুকে যতগুলো বাবা আছে, প্রত্যেকটা বাবা মা তাদের সন্তানকে সুশিক্ষার চাইতে বড় আর কোনো উপহার তাদেরকে দিয়ে যেতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এখনকার বর্তমান যুগের বাবারা বাড়ি করার জন্য পাগল, গাড়ি কেনার জন্য পাগল, সন্তানকে সুশিক্ষা দেওয়ার জন্য পাগল না? ঠিক কিনা বলেন? আবার বর্তমানে আমাদের সমাজে, আমাদের দেশের মধ্যে বিশেষ করে আমার অনেক বাবার সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, আলাপ আলোচনা হয়েছে। অনেক বাবা চায়, আমি আমার সন্তানগুলোকে অর্থ দিয়ে যেতে পারবো না, আমি অর্থ দিয়ে যাব না, সন্তানগুলোকে শুধু মানুষের মতো মানুষ করে দিয়ে যাব, যে নিজেও বাঁচবে এবং অন্যজনকেও বাঁচানোর রাস্তা দেখাতে পারবে। আছে না নাই? আরেকটু মহব্বতে আপনারা আপনাদের সন্তানদেরকে মানুষ করতে চান কি চান না? আরো জোরে বলেন, চান কি চান না? আল্লাহর হাবিব সরকারে দো জাহান, এই তোমাদের যদি কথা বলার ইচ্ছা থাকে তাহলে বাইরে যাও। তাবারুক দেওয়ার সময় আমি ডাক দিব যে মিলাদ হচ্ছে, কিয়ামত হচ্ছে, তোমরা আসো, আয়েশা তাবারুক নিয়ে যাবো। যাও, তাবারুকের জন্য তোমাদেরকে ডাক দিলে তোমরা আয়েশা তাবারুক নিয়ে যাবা। আর কথা বললে কিন্তু এখানে আমি বসতে দিব না, তোমাদেরকে বাড়িতে পাঠাই দিব। ঠিক আছে? কথা কি বুঝে আসছে?
বন্ধুরে আমার বলতেছিলাম, আমাদেরকে কি করতে হবে? নিজেদেরকে বাঁচতে হবে এবং নিজের পরিবারকেও বাঁচাতে হবে। আল্লাহর হাবিব আরেকটা চমৎকার তথ্য আমাদেরকে দিয়েছেন। আল্লাহর হাবিব বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদিবু আওলাদাকুম আলা থালাসি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন, রাওয়াহু দাইলামি। আল্লাহর হাবিব সরকারে দো জাহান রাহমাতাল লিল আলামিন তিনি বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা বিষয় শিক্ষা দিবে। কয়টা? তিনটা বিষয় শিক্ষা দিবে। এর মধ্যে একটা হলো হুব্বি নবিকুম, নবীর মুহাব্বত, ইজ দ্য লাভ অফ দ্য প্রফেট। তারপরে বলা হয়েছে হুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবারের মুহাব্বত, ইজ ফ্যামিলি লাভ। তারপরে নবী বলেছেন ওয়া আলা কিরাতিল কুরআন, কোরআন তেলাওয়াত শিক্ষা দিবে। লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সরকারে দো জাহান তিনি চমৎকার ভাবে বলেছেন, আল্লাহ কোরআনে বলেছেন, তুমিও বাঁচো, তোমার আহালকেও বাঁচাও, তুমিও বাঁচো, তোমার পরিবারকেও বাঁচাও। কি করো? তুমিও বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও। এই দিক দিয়ে আল্লাহর হাবিব দাইলামি শরীফের মধ্যে যে হাদিস খানা আপনার আমার প্রাণের নবী চমৎকার ভাবে তিনি জানিয়ে দিয়েছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা বিষয় শিক্ষা দিবা। একটা হলো নবীর ভালোবাসা, এটা হলো ঈমান, এটা হলো ফরজ। এটা কি? ঈমান এবং ফরজ। তারপরে বলেছেন নবীর পরিবারের মুহাব্বত, তার মানে আহলে বাইতের মুহাব্বত। কার মুহাব্বত? আহলে বাইতকে চিনেননি? নাম কি বলতে পারবেননি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। একটা হলো মা খাতুনে জান্নাত ফাতেমা, তারপরে হলো ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, তারপরে হলো হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু। ঠিক কিনা বলেন? আহলে বাইতের প্রতি মুহাব্বত, কারণ তাদেরকেও ভালোবাসা ফরজ এবং ঈমান। তারপরে বলা হয়েছে কোরআন তেলাওয়াত। এখনকার পিতামাতা কিন্তু সন্তানকে কোরআন তেলাওয়াত দিতে রাজি না। এখনকার পিতামাতা সকালে তাহাজ্জুদের সময়, সুবহে কাজেবের সময় উঠবে। ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল পিতামাতা, ঠিক কিনা বলেন? ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল বড়লোক, ডিজিটাল বিত্তবানদের পিতামাতা, বিত্তবান পিতামাতা তাদের সন্তানদেরকে এখন আর কোরআন তেলাওয়াতের জন্য ইনস্ট্রাকশন দেয় না। তাদের টেনশন হলো সুবহে কাজেবের সময় আসবে, তার মানে ফজরের আগে আসবে, ও সে তারা গোসল টোসল ফ্রিটি হবে, নাস্তা রেডি করবে। ভোর যখন হবে, ফজর পরে তারা কিন্টার গার্ডেনের দিকে রওনা হবে, বাচ্চাদেরকে ইংলিশ শিখাবে। আজকে ইংলিশ মিডিয়াম বাংলাদেশে আসার পরে বন্ধু আমাদের অস্তিত্ব ধ্বংস হয়ে যাচ্ছে। এটার জন্য বাবা মাই দায়ী। আজকে সমাজকে নষ্ট করেছে বন্ধু বাবা মা, সন্তানেরা। আজকে বন্ধু জাতি ধ্বংস হয়ে যাচ্ছে, কিশোর গ্যাং তৈরি হচ্ছে, বিভিন্ন রকমের গ্যাং তৈরি হচ্ছে। আজকে টিভিতে দেখলাম কয়েকটা গ্যাংয়ের নাম হচ্ছে টেনশন গ্যাং। নাউজুবিল্লাহ কোন? আরো ধরে কি গ্যাং? খবরে দেখছি টেনশন গ্যাং, গ্যাংয়ের নাম। পুরা গ্যাংকে ডিবি অ্যাটাক করছে, ধরছে, তারা খুন করে মারে ধরে। বন্ধুরে আমার, এই সবগুলো সমস্যার জন্য আমি পৃথিবীর কোনো মানুষকে আমি দায়ী করব না। এটার জন্য দায়ী হলো বন্ধু পিতামাতা। আপনার সন্তান জন্ম হয়েছে বন্ধুরে আমার, হযরত রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বলেছেন, হযরত মা খাতুনে জান্নাত ফাতেমার সন্তান যখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর বুকে কদম দিয়েছে, পৃথিবীর বুকে যখন কদম মোবারক বাড়িয়ে দিল, তখন আমি দেখতে পেয়েছি আমার নবী, আমরা মসজিদে যেমন দাঁড়ায় আযান দেই, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে আযান দেই, তিনি বলতেছেন আমি দেখতে পেয়েছি আপনার আমার প্রাণের নবী সরকারে দো জাহান ইমামুল মুরসালিন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের কাছে গিয়ে নবী আযান দিয়েছে। আর জোরে সুবহানাল্লাহ। ঠিক না ঠিক? আপনারা ঠিক মানেন বা না মানেন তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি যেটা বলেছি 100% সেটার মধ্যে কোনো সন্দেহ নেই। নবী কি বলেছেন? নবী ওই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সরদার। কি? আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদ শাবাবি আহলিল জান্নাহ। ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। ইমাম হাসান হুসাইন তারা জান্নাতের সরদার। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিল, আমার নবী হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান মোবারকের কাছে গিয়ে নবী আযানের নাই আযান দিয়েছে। কতই না সুন্দর উপদেশ, কতই না সুন্দর নির্দেশনা আমাদের জন্য, কত সুন্দর মেসেজ বন্ধু। আজকের সন্তান হয় হসপিটালের বেডে, ঠিক কিনা বলেন?
পেইন আমি অনেক দেখেছি, মায়ের পেইন মানে ব্যথা শুরু হওয়ার আগে হসপিটালে চলে যায়। ডাক্তার বন্ধু কি দিয়ে দিয়েছেন, শিডিউল দিয়ে দিয়েছেন, সময় বেঁধে দিয়েছেন, এই সময়ের মধ্যে তোমার বাচ্চা সিজার করে বের করতে হবে। ব্যথাও শুরু হয় নাই, কিছু শুরু হয় নাই, ডাক্তারের হসপিটালের বেডে হয়ে গেছে। বাচ্চা পৃথিবীতে আসার সময় নির্ধারণ কি ডাক্তার করবেন, আল্লাহ করবে? কথা বলেন না কেন? বর্তমান সময়ের মা বাবা সন্তানগুলোকে কি করে না, মা বন্ধু সে একটু করে সন্তান প্রসব করবে, পৃথিবীর বুকে আনার চেষ্টা করবে, আর এই প্রসব বেদনার সঙ্গে সঙ্গে তার জীবনের গুনাহগুলি মাফ হয়ে যাবে। এখনকার মারা কিন্তু সেই ধৈর্য ধরতে রাজি না, ঠিক কিনা বলেন? এখনকার মারা হসপিটালের বেডে শুইতে, এগুলো কিন্তু আজকে রুবেলের সন্তান আশাকে ঘিরে, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে অল্প সময়ের মধ্যে আলোচনা গুছিয়ে দিব বন্ধু। এখন কি করবে? আল্লাহর হাবিব সরকারে দো জাহান তিনি বলেছেন আজান দেওয়ার কথা। আপনারা আমাকে বলেন কয়টা সন্তান বাংলাদেশে জন্ম হওয়ার পরে মুসলমানের ঘরে আসার পরে আজান দেয়? কথা বলেন। আমি দেখি না, আজান দেয় না, আজান দেয় না। দু চারজন হয়তো দিতে পারে, বাচ্চা ছেলে হোক বা মেয়ে হোক, আদর করতে করতে জান বের হয়ে যায়। ইসলামী আইনের দিকে বন্ধু কোনো নজর থাকে না, এই সন্তান কোনোদিনও মানুষ হবে না, ঠিক কিনা বলেন? এখন এই বলে হুজুর আপনি সিজারের কাছে আসলেন কেন? আপনি সিজারের কাছে আসলেন কেন? ও বন্ধু, সিজারের কাছে আসার কারণ হলো এখনকার মায়েরা ম্যাক্সিমাম মা সন্তান প্রসব হওয়ার পরে সন্তানকে বুকের দুধ খাওয়ায় না, আছে না নাই? কথা বলেন না কেন? কারণ সিজার করার পরে যে অ্যান্টিবায়োটিক মাকে দেয়, নাইলে মা ব্যথা সহ্য করতে পারবে না, কারণ নিজের সুস্থ অক্ষত বডিকে কেটে ফেলে, ঠিক কিনা বলেন? এখন সন্তান মা ব্যথা সইতে পারবে না, তখন তাকে অ্যান্টিবায়োটিক দিয়ে দিবে। অ্যান্টিবায়োটিক মায়ের স্তনের দুধ শুকিয়ে যায়, মা দুধও পায় না, ঠিক কিনা বলেন? আমাদের আত্মীয় স্বজনের মধ্যে আছে না নাই? মায়ের সিজার হয়েছে, সন্তান আরেকজন লালন পালন করতেছে দাত্রীর মতো, ঠিক কিনা বলেন? ও বন্ধু, আমি আপনাদেরকে বলতে চাই আজকে রুবেলের মতো রুবেলের কাছ থেকে, এই গরিব রুবেলের কাছ থেকে আমাদের অনেক পিতামাতার শিক্ষা নেওয়া আছে, শিক্ষা নেওয়ার মতো অনেক কিছু আছে। বাংলাদেশে বন্ধু ছেলের নাম রাখতে গেলে, মেয়ের নাম রাখতে গেলে গান বাদ্যযন্ত্রের আয়োজন করে। রুবেলকে যখন গান বাদ্যযন্ত্রের অফার দিল, সে এটাকে অ্যাকসেপ্ট করে নাই, সেটাকে আউট করে দিয়েছে। সে বলছে আমি মাহফিল করাবো, সুন্দর করে আমার ছেলের আশাকে ঘিরে আমি একটা আল্লাহ নবীর প্রেমের একটা বাগান তৈরি করব। বন্ধুরে আমার, এই যে সিজার হলো, মায়ের সিজার হওয়ার পরে ওষুধ খেয়েছে, এই দুধকে ধ্বংস করে দিল, বাচ্চাকে বুকের দুধ খাওয়াইতে পারে না, কিন্তু